আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলা বেরোচ্ছি প্রতিদিনের মতোই মেয়েকে নিয়ে কোচিংয়ে। চলুন তাহলে যাই আপনাদের নিয়ে আমার মেয়ের কোচিংয়ে। কিন্তু বের হতে ভীষণ ভয় লাগছে। বাহিরে প্রচণ্ড রৌদ্রি, প্রচণ্ড গরম। কিছু করার নেই, মেয়ের কোচিং আছে, মেয়েকে নিয়ে তো বের হতেই হবে, তাই না? তো আজকে বের হয়েই একটি রিক্সা পেয়ে গেছি, উঠে গেলাম রিক্সায়। এই তো দেখেন বাহিরে প্রচণ্ড রৌদ্রি, বাজে মাত্র 8:30, কিন্তু রৌদ্রের যা তেজ মনে হচ্ছে যেন দুপুর প্রায় 1টার মতো বাজে, এমন রৌদ্রি। কিন্তু কিছু করার নেই, বের হতে হবে, মেয়ের পড়াশোনার জন্য তো বের হতেই হয়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে খিলগা পর্যন্ত চলে আসছি। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে এসেই আর রিক্সা পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না। মাঝে মধ্যে খিলগা রেল কোচিংটা পার হয়েই ওই পাশে অটো রিক্সা পাওয়া যায়। এখানে এত সকালে দেখা যায় অফিস আওয়ার থাকে, অফিসের দেখা যায় ওরা দূরে দূরে চলে যায়। কাছের একদম খিলগা থেকে তো আমার কোচিংটা কাছেই, এখান থেকে রিক্সা পাওয়াটা খুব কষ্টকর। দূরে গেলে ওরা একটু টাকাটা বেশি পাবে, কাছে গেলে টাকাটা কম পায়, তারা ওরা দূরেই নিয়ে যায়। আর এখানে ওই পার থেকে নিতে হলে পায়ে রিক্সা নিতে হয়। এপারে এসে অটো রিক্সা খুব কম পাওয়া যায়, এগুলি মালিবাগ মৌচাকের ওদিকে বেশি যায়। কিন্তু আজকে একদম রিক্সা নেই বললেই চলে। মেয়ে তো ভীষণ রাগ, কালকেও রিক্সা পায়নি, আজকেও পায়নি। মেয়ে হেঁটে যাবে না, রেগে সামনে দেখেন হাঁটতে হাঁটতে মেয়ে একা একা চলে যাচ্ছে। পিছন থেকে আমি ডাকছি কিন্তু মেয়ে শুনছেই না। মেয়েকে ডাকতে ডাকতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মেয়ের কোচিংয়েই চলে আসছি, কিন্তু মেয়ে কোনোভাবেই শুনছে না। ফাইনালি মেয়েকে বললাম প্রচণ্ড গরম, বিকেলে কোচিং শেষ করে কিন্তু একটু মার্কেটে যাব। তখন একটু মেয়ে ঘুরে একবার হলেও তাকিয়েছিল। এই তো মেয়ের কোচিং শেষ, কোচিং থেকে বের হয়েই মেয়ে বলছিল, তুমি কি এখন মার্কেটে যাবে? বলছি হ্যাঁ, এখন মার্কেটে যাব, জুতো নিতে হবে, কারণ গরম পড়ে গেছে, এখন তো আর শু পরা সম্ভব না। আর ঈদের সময় যে জুতোগুলো কিনেছি সব উঁচু জুতো, মানে হিল টাইপের কিনেছি, এগুলি পরে তো সবসময় কোচিংয়ে আসা যাবে না। এর জন্য একটু স্লিপার টাইপের জুতো নিব, যেন সবসময় পরতে পারি। মেয়ের জন্য, আমার জন্য নেব। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মার্কেটেও চলে আসছি। এগুলি তিলপাপাড়া এসছি মেয়ের কোচিং থেকে যাওয়ার পথেই। এই তো এখান থেকে জুতো পছন্দ করছিলাম, মেয়েকে বলছিলাম কোনটা নেবে, নাও, পছন্দ করে নাও। ঘুরে ঘুরে মেয়েকে বললাম একটা একটা করে পায়ে দিয়ে দেখো, যেটা ভালো লাগে তোমার তুমি সেটাই নাও। এখন মেয়ের একদম রাগ নেই, মেয়ের রাগটা একদম পানি হয়ে গেছে, শপিংয়ে নিয়ে আসছে না, এখন মেয়ের রাগ এমনিতেই চলে গেছে। এই তো মেয়েকে পায়ে দিয়ে দিয়ে দেখছিলাম, আমিও দেখছিলাম কোনটা নেওয়া যায়। এই যে মেয়েকে বললাম এটা রাখো, তুমি অন্য আরেকটা দেখো। জুতোটা আমার খুব একটা পছন্দ হয়নি, মেয়েরও পছন্দ হলো না। তারপরেও মেয়ে বললাম তুমি একটু পায়ে দিয়ে দাও তো দেখি তোমাকে কেমন লাগে। পরে মেয়েকে পায়ে দিয়ে দেখালাম, মেয়ে বললাম তুমি নিতে পারো এটা। আমি যে না, আমি এটা নিব না, আমি একদম অন্যটা নেব। এই তো এখান থেকে দেখছিলাম, লাস্টলি দুটা পছন্দ হলো, নিয়ে নিলাম। মেয়ের জন্য একটু উঁচা সাইজে নিয়েছি, আর আমার জন্য একদম স্লিপার নিয়েছি, দুটা নিয়ে নিলাম। এই তো এখন কেনাকাটা শেষ, দোকানদারকে টাকাটা দিয়ে তারপরে দেখি একটু সামনে আর কি কেনাকাটা করা যায়। যা গরম পড়েছে, মেয়ের জন্য একটু গেঞ্জিও নিতে হবে, গরমে বাসায় পরার জন্য একটু নিতে হবে। আর এখানে একটু ভালো, একদম বাজেটের ভিতরে আপনি ভালো কিছু পেয়ে যাবেন। আমি নিয়ে থাকি এখান থেকে, মাঝে মধ্যেই নেই, গরম আসলে কিংবা শীত আসলেও ফুল হাতার গেঞ্জিগুলো এখান থেকে নিই, আর গরমে আসলে গরমেরগুলি আমি নিয়ে থাকি। আমার কাছে ভালোই লাগে, আর জিনিসগুলো সফট আছে। আপনি একটু দেখে কিনতে হবে, একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনি পেয়ে যাবেন, বেশ ভালো, খারাপ না। মেয়ে এই গেঞ্জিটা দেখাচ্ছিল, মেয়েকে বললাম এটা একটু মোটা হবে, পরে এই প্রচণ্ড গরমে আরাম পাবে না, একটু সফট দেখে নিতে হবে। এই তো মেয়ের গেঞ্জি পরে পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। একটু প্লাজো দেখছিলাম, কিন্তু প্লাজোগুলি আমার ভালো লাগেনি, তাই আমি নিলাম না প্লাজোগুলো। মেয়েকে বললাম আজকে এটা নিব না, অন্য আরেকটু যখন নতুন মাল আসবে তখন ওটা নিয়ে নিব। একটু কেনাকাটা শেষ, এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, দ্রুত রিক্সায় উঠে গেলাম।
কারণ গরমে আর রোদ্রে দাঁড়ানো যাচ্ছিল না। এই তো এই যে আমরা রিকশায় উঠে গেছি, মেয়ের মনটা এখন ভালো হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে। যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে, একটু দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই তো একদম বাসায় চলে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আপনারা কিন্তু আমাকে কমেন্টস করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমাকে আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে নিয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।